এর আগের ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছিল বলে আমি এখান থেকে ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম। তো আবার আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। এটা আজকের ভিডিও না, এটা কালকেরই ভিডিও। দুটো ভিডিওই শুক্রবারের। তো খুব বড় হয়ে যাচ্ছিল বলে আমি ছোট করে দিয়েছি। কেন অতটা সময় মানুষ ভিডিও অতটা দেখছে না, আমার ভিউজটা তো এমনিতেই কমে যাচ্ছে, সেই জন্য বেশি বড় ব্লগ দেবো না। তো চলে এলাম এই যে বিছানাগুলো গুছিয়ে নিতে। তো দুটো কাঁথা গায়ে দিয়েছিলাম, কেননা কালকে তো খুবই বৃষ্টি হয়েছিল, রাত্রে খুব বৃষ্টি হয়েছিল, বিকেলেও খুব বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আর সকালবেলা তো ঠান্ডা ঠান্ডা খুবই ছিল। ঘুম থেকে উঠে তো দেখছি, খানিক পর দেখছি ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, তারপরে খানিক বৃষ্টি হলো, তো এখন খুব রোদ করেছে। আজকে সকালের কথা কইছি, শুক্রবারে সকালের কথা কইছে। বৃহস্পতিবার দিন খুবই বৃষ্টি হয়েছিল। তো ওই যে কাঁথাগুলো সব সুন্দর করে গুছিয়ে নিই। আর এর আগে দেখলেন আমি যে কলপারে দুটো জগ ভরে রেখে দিয়েছিলাম। একটা থাকে ওই যে বেসিনের কাছে, ওইটা ওই যে হাত ধোয়ার জন্য, আর একটা থাকে ওই যে টেবিলের ওপর, ওইটা খাওয়া দাওয়া করার জন্য। আর এদিক দিয়ে তো জল কিনে আনে, পানির বোতল, পানি এসে ইয়েগুলো কিনে আনে। তো এখন কিনা পানি খাচ্ছি, কেননা তো কলের এই অবস্থা, কখন কলের পানি বন্ধ হয়ে যাবে, সেই জন্য। তো বিছানাটা গুছিয়ে নিই, আজকে অনেক কাজ রয়েছে, অনেক কাজ রয়েছে। তো সবই করে নিই। আজকে আসতে তো মেয়েকে নিয়ে আসতে খুবই দেরি হয়ে গেল, এক জায়গায় গেলাম, নাহলে আমার কত তাড়াতাড়ি কাজ হয়ে যেত, সেই জন্য। তো ওই যে বিছানাগুলো ওদের যেখানে থাকে আমি সেইখানে রেখে দিয়ে ঝটফট ওই ঘরটা চলে যায়, কেন ওই ঘরটাও হয়ে রয়েছে নোংরা, রান্নাঘরের বিছানাটাও নোংরা হয়ে রয়েছে। তিনটে ঘরের বিছানা বাগাতে যে আমার সকালে অনেকটা সময় চলে যায়। ঝটফট চলে এলাম এই রুমটাতে। তো এই রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়ে এখনও রান্না বসাইনি, সস জোগাড় করে সবজি আর মাছ রান্না করব আজকে। ওই বেসনের ফুলই করেছি আর মাছ, ওই দিয়ে মাছ রান্না করব। আর অনেকগুলো পেঁপে আছে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো পেঁপেটা ভেজে নেবো। আমরা পেঁপে ভাজা আমার ছেলে মেয়ে আমি খুবই পছন্দ করি। আমার বর অতটা পছন্দ করে না, কিন্তু আমি আমার মেয়ে খুবই পছন্দ করি। তো সেই জন্য যে কটা পেঁপে রয়েছে, পেঁপেগুলো সব ভেজে নেবো, কেননা নাহলে নষ্ট হয়ে যাবে আর পাবো না। তো এই রুমটাই যে ঝটপট গুছিয়ে নিলাম। এরপরে আমি চলে যাব, কিছু জামা কাপড়গুলো সব রেখে দিয়েছিলাম, তো সেগুলোই যে দু তিনটে জামা মেয়ের আর ছেলের, তো ওইগুলো আলনায় গুছিয়ে রেখে দিই। কেননা জামা কাপড়গুলো আবার রেখে দিলে আবার এগুলো একটা সময় আবার কখন গুছবো। তো হাতের কাছে যে কটা আছে আমি ঝটপট গুছিয়ে নিই, কেন এগুলোর কাছে যদি রেখে দিই আবার দেখতেও খারাপ লাগবে। আর আলনাটাও যদি অগোছালো থাকে, একদমই তো আমাকে ভালো লাগে না, আমাকে কোনো কিছু অগোছালো ভালো লাগে না। তো আলনায় জামা কাপড়গুলো ঝটপট গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম ঘর বারান্দাগুলো সুন্দর করে ঝাঁটপাট দিয়ে নিতে, কেননা এখনও রান্নাঘরটাও তো অগোছালো হয়ে রয়েছে, রান্না পড়ে রয়েছে। তারপরে আবার 9টা 9:30 বেজে গেলে আবার কলতলায় পানি দিবে, সে এখনও অনেক কাজ পড়ে রয়েছে কলতলায়। কেন সব কাজগুলো তো সকালে হয় না। তো ওই যে সকালে খাওয়া দাওয়া করা হয়েছে, তারপরে এই যে চুলোয় ভাতে চাল ধুয়ে রাখবো, সে অনেক কাজ রয়েছে, অনেক কাজ। কি বলবো, আমার যেটুকু পানি ছিল বাথরুমে, যে ভাতের যে চাল ধুবো সে পানিটা তো যে বাজার গিয়েছিলাম, যে জামা কাপড়গুলো চেঞ্জ করে যে বাইরে তারে মেলে দিয়েছে, এখন হালকা হালকা কি সুন্দর রোদ উঠেছে। আর একটা জিনিস দেখবেন কি ভালো লাগছে না, বুঝতে পারা যাচ্ছে না, এই যে কি ভালো লাগছে না আমার রান্নাঘরটা। এই দেওয়ালটা লেপেছি, এখানে একটা পর্দা করেছি, এখানে যে চুলোটা জ্বালনগুলো সাইকেলগুলো থাকে, ভেতরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, গ্যাসটা মুছেও ঢেকে দেওয়া রয়েছে। যা লেপেছি, কি ভালো লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে। আলনা জামা কাপড় এখানে সব পা পোছাগুলো আমি যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কেচে গুছিয়ে রেখে দিয়েছি, আলনাও পরিষ্কার। আর এদিকে যে আমি পর্দা করেছি, কেননা আমি যখন এই চুলোয় রান্না করি তো খুব ধোঁয়া হয়, তো ধোঁয়াটাই ঘরে ঢুকে গেলে আমার রং করা রয়েছে সব নষ্ট হয়ে যাবে। ঘর বারান্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন, সব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, রুমটা পরিষ্কার হয়ে রয়েছে।
এখন মুছবো না, রান্না করে নিয়ে মুছবো। আর কাল রাত্রে যে বারান্দাটা মুছেছিলাম, এই যে ফ্রিজে ওখান থেকে আবার এই যে পানি বেরোচ্ছে। ভিডিও শ্যুট করছিল, স্ট্যান্ডটা এখানে রেখে দিয়েছি। আর তো অনেক দেরি হয়ে গেল আজকে, এমনিতেই 5টায় উঠেছি, কেননা মুড়ি চাল দেবো, মুড়ি শেষ। আর সেই জন্য তো মেয়েকে নিয়ে অনেক দেরি হয়ে গেল। তাড়াহুড়ো করে কলের টাইমের মতন পানি, তাড়াহুড়ো করে বাসন ধুলাম, কাপড় এখনও কাচা হয়নি, বালতিতে রাখা রয়েছে। তো পাপা আসলে একবারে কাপড়গুলো কেচে নেবো, পানি ভরলাম। আর ঘর বারান্দা তো দেখতে পেলে না, সব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশটা করে খাওয়া দাওয়া করে নেবো। মুড়ির ড্রামগুলো রোদে দেবো, ওইখানে অনেক কাজ রয়েছে। টেবিলের তলাটা, ওখানে মুড়ির ড্রাম থাকে, কাপড়গুলো ধোবো, মুড়ির ড্রাম মুছবো। তারপর ওখানে একটা পেপার দেওয়া থাকে, ওইটাকে ধোবো, অনেক কাজ রয়েছে। তো আমি ব্রাশটা করে নিই, তো খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ পর এলাম, যে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে চুলো জ্বেলিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে তো মাছ মাছ রান্না করব বলে এই যে মাছের যত সব মশলা সব দিয়ে দিয়েছি। এরপর মশলাটা কষিয়ে নিলে আলু ভাজা যেটা আছে তো সেইটা দিয়ে দেবো। আর এদিক দিয়ে আমি যে পেঁপে ভেজেছিলাম, তো সেইটা আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এদিক দিয়ে যে মাছটা করে নিলেই হয়ে যাবে। আর আমি একবারে দেয়াল ঠেসে বসে রয়েছি, এত রোদ কি বলবো। একটু যদি হাতটা যদি বেরিয়ে যাচ্ছে তো রোদ দিয়ে আমার হাতটা একদম জ্বলে যাচ্ছে। তো সেই জন্য আমি আবার সেটে রান্না করছি। আর এই গরম চুলোটাকে আমি কতবার এদিকে ওইদিকে সরাবো বলুন তো। চুলোটা দেখতে পাচ্ছেন তো কীরকমভাবে ফেটে গেছে। তো কালকে লাতা দিয়েছিলাম, আজকে তো তাড়াহুড়োর মধ্যে আর চুলোটা লাতা দেওয়া হয়নি। তো দেখি কালকে চুলোটা লাতা দিয়ে দেবো, কেন যেখানে কেমন ফেটে গেছে, একদম ভালো লাগেনি। আর আমি এই যে রান্না করছি, আর এই যে রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কাপড়গুলো কাচা হয়ে গেল, তো কাপড়গুলো যে আমি এবার তারে মেলে দিই। রান্নাটা এখনও পুরোপুরি হয়নি, রান্নাটা এখনও হচ্ছে। আর এদিক দিয়ে যে কলে পানি দিয়েছিল, আমি তো কাপড়গুলো কেচে নিয়েছি ঝটপট, কেননা টাইমের মধ্যে পানি আরও সুর করে পানি বেরোচ্ছে। তো এদিক দিয়ে আরও সেই বড় যে কলটা আছে সেই কলটার পানিটা দেয় বলে আমার কাচা ধোয়া গোসল করা, এই 9টার পর যে কাজগুলো সব হয় তো সব হয় একবারে 1-1:30টা পর্যন্ত। যে লম্বা পড়া কলটা আছে আমার কল পারে, তো সেই কলটার পানিটা থাকে। আর এদিক দিয়ে আমি এই যে কাপড়গুলো মেলছি, আর আমার ছেলে আমাকে ক্যামেরাটা মোবাইলটা ভিডিওটা আমার ছেলে আমাকে শ্যুট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ও কীরকম করে শ্যুট করছে। আর এদিক দিয়ে যে আমার মেয়েরা ওইখানে খেলা করছিল, আমার মেয়ে আর পাশের বাড়ির একটা জায়ের মেয়ে, তো ওরা দুজনে খুব খেলা, ওরা দুজনে একসাথেই থাকে সব সময়। তো ওই যে আজকে স্কুল যায় নাই, স্কুল পাঠাইও না কেউ, কেন মেঘছা আমি পাঠাইনি। ওরা বললো যে চলে যায় আজকে হাফবেলা, কালকে রবিবার, কাল ছুটি থাকবে না। আমি বললাম না থাক, আজকে আমার তো রান্না করতেও দেরি হয়ে গেছে না, ওদেরকে তো আমাকে খাওয়া দাওয়া করিয়ে স্কুল পাঠাতে হবে, কেননা সে 2টোর সময় করে আসবে, তো 10টাতেও তো খাওয়া দাওয়া করাতে হবে। সকালে তো খায় চা বিস্কুট, না হলে মুড়ি চা এইসব খায়, তো সেই জন্য আমি পাঠালাম না। আর কি সুন্দর হালকা হাওয়া দিচ্ছে, হাতে বালতি নিয়ে নিয়েছি, তারপরে ঘরে যাই। ঘরের দিকে রান্না হচ্ছে, এখনও মাছটা হয়ে গেলেই হয়ে যাবে, ওখানে সব কিছু হয় না। আর ওখানে যে ছেলে মেয়ে খেলা করছে। আর এই দিক দিয়ে যে মুড়ির ড্রামগুলো সব রোদে দিয়ে দিয়েছি, এবার খুলে এগুলো মুছে উপরে দিয়ে দেবো। আর এদিক দিয়ে যে এই থলেটা ধুয়ে দিয়েছি, এই মুড়ির ড্রামে যে থাকে তিরপলটা ওইটা ধুয়ে দিয়েছি। এখানে বাসন ধোয়ানো রয়েছে। আর এই যে এখানে যে রান্না হচ্ছে। আর এদিক দিয়ে যে কলে পানি চলে গেছে, আর এই যে একটা বড় কল আছে ওইটা এখনো পানি রয়েছে, যে কলতলাটা হেলে রয়েছে। আমি তো আর ঘর বারান্দা সব পরিষ্কার হয়ে রয়েছে, এবার শুধু মুছে নিলে আর রান্নাটা হয়ে গেলে হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে সব কাজ হয়ে যাবে, ঘরটা শর্ট মুছে নেবো, দিয়ে সব গোসল করে নেবো। খুব রোদ বাইরে, দেখতে পাচ্ছেন কীরকম অবস্থা। আমি কাজ করছি আর উঠোনে পানি ঢালছি, কাজ করছি আর পানি ঢালছি, এত উঠোনটা রোদে পা দেওয়া যাচ্ছে না। আর এই যে এখানে জুতো কোনো সময় খোলা যাবে না, তো এইখানে পর্যন্ত রোদ, কোনো সময় জুতো খোলা যাবে না, জুতোগুলো সব ফিতেগুলো গলে যাবে, তাড়াতাড়ি কেটে যাবে। আর এই যে আমার বর গাড়িতে এরকম করে হালকা কিছু ঢাকা দেবে, কিছু বাদ থাকবে, তো এগুলো তো আবার রোদে নষ্ট হয়ে যাবে। যে এখানটা আমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমি রান্না করেছিলাম, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো সব গুছিয়ে নিই। অনেকক্ষণ পর এলাম, আজ রান্না বান্না করে সমস্ত কিছু কাজকাম করে মুড়ির চালের কাছে বসেছিলাম। আমার বর তো এসে খাওয়া দাওয়া করে মুড়ির চালের কাছে বসেছিল, যে আমিও মুড়ির চালের কাছে ছিলাম। আজকে এত রোদ, আর আমার শরীরটা এত খারাপ হয়ে গেছে রোদেতে কি বলবো। তো গোসল করে খাওয়া দাওয়া করে তো
শুয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে উঠে ওই যে বাচ্চারা খেলা করছে বাইরে, তোদের কাছে কানে বসেছিলাম, ভিডিও এডিট করছিলাম, ভিডিও পোস্ট করলাম। আর এই দিক দিয়ে এই যে জামা কাপড়গুলো সব তুললাম, জামা কাপড়গুলো সব পরে রয়েছে। রান্নাঘরে দেয়ালটা লিপেছি, খুব ভালো লাগছে। আপনাদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমাকে তো খুবই ভালো লাগছে। আর এদিক দিয়ে যে যত পা পোছাগুলো সব রয়েছে তো ওগুলো আমি কেচে এই যে ড্রামের ওপরে রেখে দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি, কেননা ওপর থেকে যদি নোংরা পড়ে তো আবার তো এটা আকাচা নোংরা হয়ে যাবে, তো সেই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই বালতিটা আমার বরের কাজের জামাগুলো আমি বালতিটায় ভরে রাখি। এদিক ওদিক যদি জামাগুলো ওই নোংরা নোংরি কালি টালি লেগে রয়েছে তো জামাগুলো যদি এদিক ওদিক যদি ঝুলে দেখতে ভালো লাগে না, কেননা জামাগুলো প্রতিদিন তো কাচা হয় কিন্তু তাও যে খুব ফ্রেশ পরিষ্কার হয় তো সেইটা হয় না। তো সেই জন্য আমি এই বালতিটার তলাটা একটু ফেটে গিয়েছিলো, আমার ছেলে ভর্তি পানির বোতল ফেলে দিয়েছিল, দিয়ে একটুখানা ফেটে গিয়েছিলো একদম তলায়। তো সেই জন্য আমি বালতিটা ওর পাপার যত কাজে জামা কাপড় আছে সেইগুলো রাখি। আর এই যে এখানটায় এত ছোট গলিটা কি বলবো, আমার খুবই কষ্ট হয় জামা কাপড়গুলো গুছাতে। তো কি আর করার, কিছু করার নেই। আর দিতে যে আমি জামা কাপড় গুছাতে এসে আমার মেয়ে আর আমার ছেলে ওরা ওই যে মাজাগুলো হয় না পকেট মাজা, তো ওই যে ফ্রিজে একদম বরফ করে রাখা ছিল, তো ওদের দুজনকে একটা মাজা 10 টাকা দিয়ে মাজা দুভাগ করে দিয়েছি, কেননা ওরা একটা একটা করে খেলে খুবই ঠান্ডা লেগে যাবে আর ওটা বরফ, তো সেই জন্য আমি একটা মাজা হাফ করে দিয়েছি। কিন্তু মেয়ে আবার এসে বলছে মা আমি আবার একটা নেবো, তাই আমি ওকে বকা দিলাম যে ফ্রিজে আমি চাবি মেরে রেখে দেবো, আবার কিছু খাও, ঠান্ডাগুলো সবসময় খাওয়া যাবে না, আর বিকেলের ওয়েদার হ্যাঁ সেই জন্য ওকে বকছি। আর এদিকে যে ছেলের সাইকেলটা বাগানোর কথা ছিল, তো ছেলে এসে বলছে মা তো এখন তো রোদটা অনেকটা কমে গেছে, তো আমি যাবো, আমি না থাক, কালকে সকালে টিউশন থেকে এসে, কাল তো রবিবার, তো কাল সকালে টিউশন থেকে এসে চলে যাবে সাইকেলটা বাগাতে, বলা হলো। তাও আমার কথা শুনে যে আবার বাইরে চলে গেল। আর তো মেন গেটটা তো খোলাই রয়েছে, কেননা বাচ্চারা খেলছে, আমি দিকে জামা কাপড় গুছোচ্ছি আর ওদেরকে দেখছি। তো ঝটফট জামা কাপড়গুলো গুছিয়ে নিই, এখনও কলে পানি দিয়ে দিবে, একটু পরই কলে পানি দিয়ে দিবে, তো কলে অনেক কাজ আছে সেগুলো আমি ঝটফট কলপারে করে নেবো। আর এই যে ছেলে